হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। তো বন্ধুদেরকে উদ্দেশ্যে আজকে বলে একটা ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটা হবে সম্পূর্ণ একটা ট্রিটমেন্টের উপরে ভিডিও। তো ট্রিটমেন্ট বলতে কী বলুন তো, যেটা কথা হচ্ছে যে ডায়রিয়া, ঠিক আছে, গ্রিন ডায়রিয়া। এই গ্রিন ডায়রিয়া সম্বন্ধে অনেকে অনেক রকম কথা বলে থাকে। তো অ্যাকচুয়ালি ডায়রিয়াটা আমাদেরকে জানতে হবে আগে, যে ডায়রিয়া কত ধরনের হয়, ঠিক আছে। কারণ অনেকে গ্রিন পটি ভেবে অনেকে বলে ডায়রিয়া, তো অনেকে বলে এটা গ্রিন ডায়রিয়া, বিভিন্ন রকম নাম দিয়ে থাকে। কিন্তু ডায়রিয়া যে 3-4 রকম নাম আছে, সেইগুলো কি অনেকের জানা আছে? তো চলুন সেইগুলো বিস্তারিত জানার জন্য ভিডিওটা না টেনে দেখবেন বা স্কিপ কেউ করবেন না, ঠিক আছে, আপনাদের উদ্দেশ্যে নিয়ে আসা। তো দেখবেন যে অ্যাকচুয়ালি যে ডায়রিয়া মানে লক্ষণগুলো দেখা দেয়, কোন ডায়রিয়ার উপরে কী ট্রিটমেন্ট করা দরকার। আমি আপনাদেরকে একটা একটা করে নাম বলে দেবো, যে কোন কোন পটের কারণে কোন কোন রোগগুলো আসতে পারে বা পায়রাদের মধ্যে আসা সম্ভব, সেইগুলো আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো আজকে। অ্যাকচুয়ালি ডায়রিয়া বলতে কী বলুন তো, আমি যে ডায়রিয়া সম্বন্ধে আজকে আলোচনা করতে চাই সেটা হচ্ছে গ্রিন ডায়রিয়া, ঠিক আছে। মানে এটা কি বলা হয়, যে অরিজিনাল ডায়রিয়া। আমি স্ক্রিনেতে ছবিটা দিয়ে দেবো, তো আপনারা দেখবেন যে ডায়রিয়া আমি কোনটা বলছি। আর যে কটা ডায়রিয়ার নাম বলবো আমি, সেইগুলোও একটি ডায়রিয়া, ঠিক আছে। কিন্তু ট্রিটমেন্টটা সকলের আলাদা আলাদা হবে। যেমন এর সাথে সাথে আছে কি বলুন তো, ডিপথেরিয়া। আমি দেখবেন স্ক্রিনে আমি ছবিটা দিচ্ছি, আপনারা দেখবেন এটাকে বলা হয় ডিপথেরিয়া। ওর সাথে আর একটা ডায়রিয়া আছে, সেই ডায়রিয়াটাকে বলা হয় ইকোলাই। দেখুন আমি স্ক্রিনেতে ছবিটা দিচ্ছি, নামগুলো নোট করে রাখুন যে আমি নামটা কি বলছি। ইকোলাই ওটা একটা ডায়রিয়া। ওর সাথে আছে ইনফ্লুয়েঞ্জা। দেখুন আমি স্ক্রিনে দিচ্ছি ছবিটা, ইনফ্লুয়েঞ্জা। এই ইনফ্লুয়েঞ্জা বলতে অনেকে বুঝতে পারে না এটা কি ডায়রিয়া। ইনফ্লুয়েঞ্জাটা যেটা বলা হয় বার্ড ফ্লু, ঠিক আছে, এটাও একটা ডায়রিয়া। এগুলো সম্বন্ধে আমি বিস্তারিত জানার জন্য তো আমি আপনাদেরকে যেইটা কথা বলতে চলেছি, অবশ্যই আপনারা জিনিসটা নোট করবেন, ঠিক আছে। আমি যেটা দেখাবো শুধুমাত্র গ্রিন ডায়রিয়া, মানে যেটাকে বলা হয় অরিজিনাল ডায়রিয়া। অরিজিনাল ডায়রিয়া আমি দেখুন স্ক্রিনে তো আমি ছবিটা হাতে দিতে পারি, দেখুন ওটাকে হালকা গ্রিনের সাথে জল ভাব থাকবে, এবং সেই জলের সাথে সাথে হালকা বাদামি ভাব থাকবে, ঠিক আছে। এটা কি বলা হয় ডায়রিয়া। আর বাকি যে 3-4টে আমি নাম বললাম, আমি এর সম্বন্ধে আমি আপনাদেরকে নেক্সট পরে কোনো একটা ভিডিও বানাবো, সেই ভিডিওটা আমি ওই সম্বন্ধে আলোচনা করব, যে ওই ডায়রিয়াগুলো সম্বন্ধে আলোচনা করব। কারণ এক একটা পার্টে এক একটা আমি ডায়রিয়ার হিসাব দেবো। কারণ একটা পার্টেতে সব রকম হিসাব দিলে আপনাদের হয়তো মাথায় আসবে না, ঠিক আছে। তো সেই জন্য আমি বলছি যে অবশ্যই আমি ওই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব পরে। তো আগে মেন ডায়রিয়া যেটা, সেই ডায়রিয়ার দিকে আপনারা লক্ষ্যটা করুন আগে, ঠিক আছে। তো যাক, অনেক অনেক ধন্যবাদ যে সমস্ত বন্ধুরা দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা করেননি তাদেরকেও বলছি আপনারা পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে নিত্য নতুন আরও কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারেন, ঠিক আছে। যে সমস্ত বড় ওস্তাদ আছে তারা তো সবাই সব কিছুই জানে, কিন্তু নিম কামার বন্ধুদের জন্য অবশ্যই বলছি আপনারা অবশ্যই জিনিসগুলো লক্ষ্য করুন বা ফলো করুন। তো চলুন, এই ডায়রিয়া যখন হয় প্রথমত করা মানে কারণ কি বলুন তো, কিছু কিছু জিনিসগুলো আমরা পায়ের মধ্যে মানে দেখতে পাই, বা কী কী কারণে আগে হয়। আগে কারণগুলো জানুন যে কী কারণে এই ডায়রিয়াটা হয়, ঠিক আছে। কারণ না জানলে আমাদের কিন্তু পায়রা সম্ভব হয় না পোষা, বা কী কারণে অনেক পায়রা মারা যায়, এক্সপায়ার হয়ে যায় যেগুলোকে বলা হয়। তো কারণ কি বলতে বলুন তো, যখন এই পায়রা যখন পটি করে না, দেখবেন ওই বলুন জলের সাথে গ্রিন ভাব থাকে, হালকা ঘোলাটে, তার সাথে বাদামি বর্ণের কোনো লেয়ার থাকে, ঠিক আছে। এটা কি বলা হয় গ্রিন ডায়রিয়া, ঠিক আছে। অনেকে এখানে মিস্টেক করে বলে একটু সবুজ কিছু দেখে মানে সেটা কি বলে, এটা গ্রিন ডায়রিয়া হচ্ছে বা গ্রিন পটি হচ্ছে, তার জন্য ট্রিটমেন্ট চালায়। তো তার জন্য ট্রিটমেন্ট যে যেমন পারছে করছে, যার যেটা ভালো লাগছে করছে। কারণ পায়রা যদি সঠিক মানে ট্রিটমেন্ট পেয়ে যায় দাঁড়িয়ে যাচ্ছে, আর যার মানে হচ্ছে না, দিতে পারছে না, সেগুলো কিন্তু সমস্যা হয়ে যায়। আর এই যে ডায়রিয়াটার কথা বলছি আমি, এই ডায়রিয়াটা সম্ভবত বেশিরভাগটা দেখা যায় শীতকালে, মানে এই শীতের যে মৌসুমটা আছে, এই শীতের মৌসুমে কিন্তু এই ডায়রিয়াটার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। আমি এই জন্যই কথাটা বললাম, এই মৌসুমটা এই ডায়রিয়াটা মানে যেটা গ্রিন ডায়রিয়া, এই ডায়রিয়াটার সম্ভাবনা সব থাকতে বেশি, ঠিক আছে। তো চলুন কারণগুলো দেখে নিই। তো যেমন খাদ্য দূষণ, মানে আমাদের খাবারের মধ্যে অতিরিক্ত যখন কিছু খাবার যখন পুরো ধুলো ময়লা, আমরা তো অনেকে খাবার পরিষ্কার করি না, ধুয়ে খাওয়ানো অবশ্যই জরুরি। আমি আপনাদেরকেও বলছি আপনারা ধুয়ে খাওয়াবেন। খাদ্যের মধ্যে যদি কোনো রকম দূষণ কিছু খাবার থাকে, মানে খারাপ কোনো জিনিস, পোকামাকড়, ধুলোবালি ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো থাকে, সেইগুলো খেলে কিন্তু এই ডায়রিয়ার সম্ভাবনা হতে পারে। আর দ্বিতীয়ত কথা, আরেকটি কিছু কারণ আছে,
যেমন যে পাত্রে খাবার দেওয়া হয় সেই পাত্রটাকে অবশ্যই পরিষ্কার করে ধুতে হবে। গরম জল দিয়ে ধোয়াটা অবশ্যই বেটার আমি মনে করি, গরম জল দিয়ে ধোবেন যাতে জীবাণুগুলো মারা যায়। আর মানে আরও কিছু কারণ আছে, যেমন অতিরিক্ত খাবার দেওয়া, পায়রাকে অতিরিক্ত খাবার দেওয়া, এই জিনিসগুলো বন্ধ করুন, ঠিক আছে। অতিরিক্ত খাবার খেলে পায়রা কিন্তু সমস্যা অবশ্যই হবে। অতিরিক্ত খাবার খেলে এই জিনিসগুলো হয়, যেমন ধুলো বালি ইত্যাদি ইত্যাদি এইসব জিনিসগুলো যখন খায় না, এই সমস্ত পাত্রের মধ্যে যখন পড়ে থাকে, খাবারের মধ্যে পড়ে থাকে, এইসবের কারণে বেশি ঘটে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আর একটা জিনিস সমস্যা আছে, সেটা হচ্ছে কি বলুন তো, শীতকালেতে কি বলুন তো, অনেকের ভাইয়ের লফটে দেখেছি বা অনেকে ইউজ করে এই জিনিসটা, যে ল্যাম্প হয় না, ল্যাম্প বাল্ব যেটাকে বলা হয়, টুনি, তো টিউবলাইট হোক মেডেল হোক, যে সমস্ত মানুষ যারা ইউজ করে, আমি তাদেরকেও বলছি বা নিউ কামার বন্ধুদেরকে তাদেরকেও বলছি, যারা সিনিয়র তারা তো ট্রিটমেন্ট ঠিক করিয়ে নেবে, কিন্তু নিউ জুনিয়র যারা জেনারেশন আছে তারা কিন্তু সকলের কথা শুনে লফটের ভিতরে ল্যাম্প লাগিয়ে দিচ্ছে। তার প্রতিক্রিয়া কী দাঁড়াচ্ছে, পায়রা কিন্তু ঘুমের প্রবলেম হয়, মানে রাত্রের যে ঘুমটা হয় না, সেই ঘুমের প্রবলেমটা কিন্তু অনেকটাই চলে আসে। ঘুমের ব্যাঘাত যখন ঘটবে তখন দেখবে সারা রাতের মধ্যে যে পটি করবে বা দিনের বেলাতেও যে পটি করবে না, সেই পটি থেকে ওখানে জল বেরোবে, তার সাথে সাথে ওইখান থেকেও লক্ষণগুলো কিন্তু ফিরে আসে। লফটিকে আপনারা পরিপূর্ণভাবে ঘিরুন, আলো জ্বালাতে লাগবে না, আর এমনভাবে ঘিরবেন যেন বাতাসটা মানে হাওয়াটা যেন পরিপূর্ণভাবে যেতে পারে, এইভাবে আপনারা লফটিকে ঘিরে রাখবেন। সারা রাত ল্যাম্প দিয়ে রাখতে হবে না, কারণ পটি যখন হবে তখন কিন্তু এই জিনিসটা কিন্তু বেড়ে যাবে। সেই জন্যই আপনাদেরকে আমি বলছি, তো পটি যখন হওয়ার পর হবে সেই সমস্ত জিনিসগুলো আপনারা মানে অবশ্যই করার চেষ্টা করুন। আর লফটটাকে ভালোভাবে যেমন পরিষ্কার করা সেটা করবেন। ধরুন মাছ মানে লফটের উপরেতে ইঁদুরের বাসা থাকে, আরও বিভিন্ন রকম পোকা পাকড়ের বাসা থাকে, সেইগুলো পরিষ্কার করবেন। মানে পায়রার গায়ে যেসব মানে উকুন মাইট এইসব যেসব পোকামাকড়গুলো আছে সেগুলো মারার চেষ্টা করুন, কারণ অনেক কিছু জিনিস থেকে এইসব জিনিসগুলো ঘটে। যেমন ছড়িয়ে পড়ার এইসব সমস্ত জিনিসগুলো যখন আপনারা মানে ব্যাকটেরিয়া মুক্ত করে দেবেন তখন কিন্তু পায়রা এমনি সুস্থ থাকবে। মুক্ত না করা পর্যন্ত এইসব জিনিসগুলো জড়িয়ে আসবে। আর যেমন লক্ষণ বলতে এটা হচ্ছে মেন টপিক, যে এইসব জিনিস তো যখন হয় না পায়রার মধ্যে, যখন মানে ডায়রিয়া হওয়ার আগে কিছু কিছু লক্ষণ দেখা দেয়। সেই লক্ষণগুলো কী বলুন তো, যেমন অনেকের পায়রা দেখবেন যে পালক ফুলিয়ে বসে আছে, একটা কোণার মধ্যে পালক ফুলিয়ে বসে আছে, যেমন জল যখন খাবার খাবে না তখন দেখবে জলযুক্ত মানে মল যখন মানে পটি যখন করবে তখন তার সাথে সাথে তরল জল মানে স্লিপার হয়ে বেরিয়ে আসে। এই একটা জিনিস লক্ষণ আছে। যেমন খাবার খাওয়া ছেড়ে দেবে, অনীহা মানে খাবার খেতে মন যাবে না, একটা কোণার মধ্যে বসে আছে, এই সমস্ত থাকে। যেমন অস্থিরতা, মানে শরীরে যেন কোনো অস্থিরতা মানে যেমন হয় মানুষের স্বাভাবিক সেরকম অস্থিরতা, দুর্বল ফিল হবে, একটা দুর্বলতা ফিরে আসবে, নড়াচড়া কমে যাবে। মানে দেখবেন পায়রাটা সবসময় মানে একটা কোণার মধ্যে বসে থাকবে, কোনো নড়াচড়া করবে না, মানে তার মনের মধ্যে যেন সুস্থি বা ফুর্তি কিছু থাকে না। আর যখন জল মানে করবে পটি করবে, গন্ধ দেখবে প্রচণ্ড দুর্গন্ধ বেরোবে। এই পটিটার মধ্যে এই জিনিসটা ঘটবে, দুর্গন্ধটা পটি বের মানে পটির সাথে অনেকটা দুর্গন্ধ বেরোবে, ঠিক আছে। তো চলুন, এত কিছুগুলো বললাম, আপনারা নিশ্চয়ই নোট করেছেন, এই জিনিসগুলো নোট করুন। আশা করছি এই সমস্ত জিনিসগুলো যদি আপনারা নোট করেন অবশ্যই ভালো ফল পাবেন। তো এবার আমি মেন টপিকে আসবো, যে এইসবের কি অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট করা সম্ভব। তো হ্যাঁ, আমি বলতে পারি বন্ধু অবশ্যই সম্ভব। তো আপনারা করতে পারেন, করে দেখতে পারেন, কারণ এই ট্রিটমেন্ট করলে মানে আমি তো আশা রাখছি আপনাদের পায়রাও কিন্তু সুস্থ হবে, কিন্তু ডায়রিয়াকে ফলো করে। আমি যেভাবে বললাম, যে ডায়রিয়াগুলো আমি বললাম, এই ডায়রিয়াকে ফলো করে আপনারা জিনিসটা করবেন, ঠিক আছে। ডায়রিয়া যদি না ফলো করেন আপনাদের কিন্তু সমস্যা হবে। 3-4 রকম আমি যেমন নাম বলেছি, এই ধরনের নামগুলো নোট করে রাখবেন। যে পায়রার পরে যখন করবে, আমি স্ক্রিনশট মানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি ছবিগুলো, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। যখন আপনাদের পায়রার পটি করবে সেইগুলো এর সাথে ম্যাচ করবেন, ঠিক আছে। ম্যাচ করলে বুঝতে পেরে যাবেন কোন উপরে কোন টপিকটা চলছে বা কোন টপিকের উপর আমি ভিডিওটা বানাচ্ছি। আর বাকি যে 3টে বলেছি ওর আমি ভিডিও পরের সময় আমি দেবো, আগে এটা আমি শেষ করি। তো চলুন, প্রথম ট্রিটমেন্ট মানে ফার্স্ট স্টেপ যেটা আপনারা ইউজ করবেন সেটা হচ্ছে 1 লিটার জলে 2 গ্রাম 1 লিটার জলে 2 গ্রাম ইলেকট্রোম্যাগনেটিক পাউডার, মানে যেটাকে বলা হয় স্যালাইন পাউডার। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আমি স্যালাইনের ডাব্বার ছবি দেবো এবং পাউডার গুঁড়োটা আমি দিয়ে দেবো, আপনারা দেখবেন স্ক্রিনেতে। ওটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। ইলেকট্রোলাইট
স্যালাইন পাউডার। ঠিক আছে, এটা 2 গ্রাম নেবেন 1 লিটার জলেতে, দিনে 2 বার খাওয়াবেন, 3 থেকে 5 দিন এটা চলবে। আর তার সাথে মেশাবেন 1 লিটার জলেতেই, তার সাথে মেশাবেন, এটা যদি পারেন আলাদা আলাদা করে খাওয়াবেন। প্রথমে যেটা বললাম এটা আপনি খাইয়ে দেওয়ার পর আধা ঘন্টা পর, 15 মিনিট না আধা ঘন্টা মানে 30 মিনিট পর আপনারা কি করবেন, জিঙ্ক সিরাপ, আপনারা অবশ্যই জিঙ্ক সিরাপ অনেকে নাম শুনেছেন, আমি জিঙ্ক সিরাপের স্ক্রিন মানে দিয়ে দিচ্ছি ছবিটা, আপনারা দেখে নেবেন। জিঙ্ক সিরাপ, এই জিঙ্ক সিরাপটা কি করবেন, 1 লিটার জলে 1 লিটার জলে 1 ml দেবেন, 1 লিটার জলে 1 ml দেবেন, 1 ml দিয়ে 3 থেকে 5 দিন আপনারা এটাকে ইউজ করুন। এটাও দিনে দেবে 2 বার। ঠিক আছে, প্রথমেরটা যেটা বললাম ওটাকে একবার খাওয়াবার পর এটা আধা ঘন্টা পর এটা দেবেন। আর তার সাথে যদি মনে করুন মানে পটির সাথে যদি রক্ত থাকে, মানে হালকা দেখুন রক্তের ছিটে ফোঁটা যদি থাকে, তো রক্তের ছিটে ফোঁটা যদি থাকে তার সাথে কিন্তু একটা জিনিস অ্যাড করবেন, সেটা হচ্ছে মেট্রোনিডাজল। নামগুলো আমি বলে দিচ্ছি আর স্ক্রিনামিতে ছবিগুলোও দিয়ে দেবো। মেট্রোনিডাজল এই ট্যাবলেটটাকে একটা ট্যাবলেট নেবেন, একটা ট্যাবলেট নিয়ে ওই জলের সাথে গুলিয়ে দেবেন, মিশিয়ে খাইয়ে দেবেন একসাথে। ঠিক আছে, 5 দিন খাওয়াবেন এটা 5 দিন খাবেন, এটা দিনে 2 বারই খাওয়াবেন। ঠিক আছে, এই 3টে টপিক আমি বললাম, এই 3টে টপিক আপনারা ইউজ করুন। এই 3টে মেডিসিন আমি যে আপনাদেরকে বললাম, আশা করছি না পুরোপুরি বলতে পারি এই পায়রা আপনার যে পটির যে সমস্যাটা বা ডায়রিয়াটা, এই ডায়রিয়াটা কিন্তু পরিপূর্ণভাবে ঠিক হবে, আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি। ঠিক আছে, আমি আগেও বলেছি এখনও বলছি, আমি আমার পায়রার উপরে কোনো জিনিস অ্যাপ্লাই না করে আমি ভিডিও দিই না। ঠিক আছে, অনেকে অনেক রকম মানুষ বলতে পারে, স্বাভাবিক। ঠিক আছে, এবারে সব সময় তো সবার ভিডিওটা দেখানো সম্ভবও হয় না, অনেকে অনেক রকম ভিডিও দিয়ে থাকে। আমি চেষ্টা করি কিছু বেটার অ্যান্ড বেটার ভিডিওটা দেওয়ার জন্য। হয়তো অনেকের অনেক কিছু মনে হতে পারে, তো যার ভালো লাগবে অবশ্যই তারা ইউজ করতে পারেন। ঠিক আছে, এই জিনিসগুলো আমি যে বললাম করুন আপনারা, এই জিনিসগুলো যদি করেন আপনার পায়রা কিন্তু জায়গায় চলে আসবে। প্রথমেই বলেছি ইলেকট্রোলাইট স্যালাইন পাউডার দিনে 3 থেকে 5 দিন খাওয়ান, দিনে 2 বার করে। আর জিঙ্ক সিরাপটা বললাম, জিঙ্ক সিরাপটা যেমন খাওয়াচ্ছেন ওই জিঙ্ক সিরাপটা 1 ml লিকুইড হয়ে যায়। ঠিক আছে, 1 ml 1 লিটার জলেতে মিশিয়ে দেবেন, ওটা মিশিয়ে খাওয়ান। আর তার সাথে যদি রক্তের মতো যদি পায়খানা যদি হয়ে থাকে, রক্ত যদি হালকা ছিটে ফোঁটা দেখা দেয় পটির মধ্যে, তাহলে আপনারা মেট্রোনিডাজল ট্যাবলেট নেবেন। আর বাই চান্স যদি মেট্রোনিডাজল ট্যাবলেট না পান আপনারা, তখন আপনারা করবেন সিপ্রোফ্লক্সাসিন, এটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এটা দিন। সিপ্রোফ্লক্সাসিন ঠিক ওই একইভাবে ইউজ করবেন, যেভাবে বললাম যে মেট্রোনিডাজল ট্যাবলেট আছে, ওই ট্যাবলেটটা যেমন বললাম যে দিনে 2 বারই ইউজ করবেন 1 লিটার জলেতে। আর যদি এটা ট্যাবলেটটা না পান তাহলে সিপ্রোফ্লক্সাসিন এই ট্যাবলেটটা নিয়ে নেবেন, এটা হচ্ছে 500 mg পাওয়া যায়। এই 500 mg কিন্তু হিসাব আছে, একটা বলে দিই এখানে নোট করুন। এই 500 mg যে সিরাপটা আছে এটা কিন্তু 250 mg, মানে অর্ধেক নেবেন, অর্ধেক। ঠিক আছে, অর্ধেকটা নেবেন। যেমন আমি আগে বলেছিলাম ওটা একটা ট্যাবলেট হলে হয়ে যাবে, আর এইটা যদি হয় এটা অর্ধেকটা নেবেন। ঠিক আছে, এটা অর্ধেক নিয়ে ওই 1 লিটার জলেতে দেবেন, 3 থেকে 5 দিন এটা খাওয়াবেন। ঠিক আছে, আর ব্যাক টু ব্যাক আরেকটা কথা বলে রাখি, এখানে যদি মানে বাই চান্স মানে আরেকটা আমি টপিক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যদি ওই ফর্মুলায় যদি বাই চান্স নাও কাজ করে, তখন কিন্তু আপনারা সিপ্রোফ্লক্সাসিন পাউডার নেবেন, পাউডার। ঠিক আছে, ওই পাউডারের সাথে ওই যে বললাম সিপ্রোফ্লক্সাসিন পাউডার আর ওই মেট্রোনিডাজল ট্যাবলেট, না এটা অপশনাল রাখলাম আমরা, থাক আপনার এটা দিয়ে দরকার নেই, আশা করছি তো ওতে ভালো হয়েই যাবে। ঠিক আছে, ও তো কোনো সমস্যা হবে না, ওটা ঠিক হয়ে যাবে। তো তার মধ্যে আমি কথা বলি যে এই যেমন জিনিসগুলো আমি বললাম আপনারা নোট করে রেখেছেন, আশা করছি স্ক্রিনশট নিয়েও নিয়েছেন। এই জিনিসগুলো আপনারা করুন, আমি আশা রাখছি আপনাদের পায়রা ভালো হয়ে যাবে। যেমন পরজীবী কিছু হত্যা করার জন্য আপনাদেরকে কোনো ফর্মুলা দিয়ে রাখি, তো সেইগুলো আপনারা যেমন করবেন। ঠিক আছে, যেমন এগুলো যদি করতে পারেন, ধরুন কি বলেন তো, মানে ধরুন সর্বদা শুকনো খাবার, মানে আপনাদেরকে যেটা আমি বলার করছি, শুকনো খাবার পরিবেশন করবেন। ঠিক আছে, মানে কোনো রকম ভিজে খাবার এটা ওটাও দেবেন না। ঠিক আছে,
আর এই সময়টা অতিরিক্ত ফ্রুট চাটের কোনো প্রয়োজন নেই। পায়রাকে নর্মাল খাবার দিন, ঠিক আছে? পায়রাকে নর্মাল খাবার দিন, ঠিক আছে? এই জিনিসটা আমি কেন বললাম, কেন বলি তো, অনেকে এই সময়টা কী বলে তো ভুট্টা খাওয়ায়, মানে ফ্রুট চাট বানিয়ে রেখেছে, ভুট্টা খাওয়ায়, মুসুর ডাল খাওয়ায়, মুগ ডাল খাওয়ায়, মানে আরও বিভিন্ন রকম ডাল খাওয়ায়, তড়কার ডাল খাওয়ায়। এই জিনিসগুলো যদি করেন, আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, আপনার পায়রা কিন্তু বিমারি আরও বেড়ে যাবে, আপনার পায়রার বিমারি আরও বেড়ে যাবে, ঠিক আছে? ওই জন্য আমি বলছি এইগুলো আপনারা এইগুলো থেকে বেঁচে থাকুন। পায়রা আগে সুস্থ করুন, ঠিক আছে? পায়রা যদি সুস্থ করতে পারেন তবেই আপনার পায়রা সঠিক জায়গায় থাকবে। আর আপনি যদি পায়রা সুস্থ না করেন তখন খালি উল্টোপাল্টা খাইয়ে যাবেন, এর কথা শুনবেন, খাইয়ে যাবেন। সকালে কথা শোনা ভালো, কিন্তু সঠিক জিনিসটা বেছে নেওয়া আপনার কাজ, ঠিক আছে? আমি যেটা বলার কথা কর্তব্য ছিল আমি সেটা বললাম আপনাদেরকে। তো সর্বদা শুকনো খাবার পরিবেশন করবেন, মানে দেবেন, যাতে পায়রা ভালোভাবে খেতে পারে। আর দ্বিতীয় কথা, নিয়মিত খাবার পানি পাত্র যেমন পরিষ্কার, কথা বলেছিলাম আগে, পরিষ্কার করে নেবেন। আর মাথার উপরে যেমন কোনো পোকা মাকড় ইঁদুরের বাসা যদি থাকে সেইগুলো পুরো পরিষ্কার করে, লকটা পরিষ্কার করে নেবেন। এই সমস্ত জিনিসগুলো কিন্তু করবেন। আর ডায়রিয়া থেকে যদি বাঁচতে হয় সপ্তাহে 2 বার যদি ডায়রিয়া থেকে বাঁচার চেষ্টা করেন, কোনো রকম ডায়রিয়াতে আসবে না। সপ্তাহে 2 বার স্যালাইন পানিটা একবার করে ইউজ করবেন। স্যালাইন পাউডারের যে পানিটা বললাম না, আপনারা পায়রাদেরকে খাওয়াতে পারবেন, কোনো সমস্যা হবে না, ওতে মানে ডায়রিয়ার লক্ষণটা একদম আসবে না। যাদের হয়ে আছে তাদের জন্য এটা ফর্মুলাটা দিয়ে দিলাম, আর যাদের হয়ে নেই তাদেরকে আমি বলে রাখছি আপনারা সপ্তাহে 2 বার মানে স্যালাইন পানিটা ইউজ করুন, আপনার পায়রা কিন্তু সুস্থ থাকবে, ঠিক আছে? ডায়রিয়ার দিক থেকে বেঁচে থাকবে। অতিরিক্ত খাবার যেমন বারণ করে অতিরিক্ত খাবার দেবেন না। অনেকে ভেবে থাকে আমার পায়রা শুকিয়ে আছে সারাদিন, ও 4 বার 5 বার মানে যে যেমন খুশি খাবার খাইয়ে দিচ্ছে, ওইভাবে খাওয়াবেন না, ঠিক আছে? পায়রা কিন্তু আপনার সুস্থ জায়গায় অসুস্থ বেশি হয়ে যাবে। সেই জন্য বলছি উল্টোপাল্টা খাবার দেবেন না। ভুট্টা, অনেকে ভুট্টা খাওয়ায়, ভুট্টা কিন্তু প্রচণ্ড গরম, ওতে মানে পেটের ভিতরে গিয়ে না প্রচণ্ড মানে গরমের সৃষ্টি করে, পায়রা পটি এমনি হয়ে যাবে। সর্ষে, এইসব জিনিসগুলো এখন বেঁচে থাকুন, কারণ রোগ ঠিক থাকলে পায়রাকে সব রকম খাওয়ান, কোনো অসুবিধা হবে না, কারণ তখন পায়রা সুস্থ থাকবে। আর সুস্থ যখন থাকবে তখন আপনি পায়রাকে সব কিছু খাওয়াতে পারবেন। আর অসুস্থ অবস্থায় আপনি যা ইচ্ছা তাই চালিয়ে যাবেন, পায়রা কিন্তু সুস্থ জায়গায় অসুস্থ বেশি হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা? হয়তো এসব কথা শুনে অনেকে মনে হবে যে ভাই মানে এতগুলো কথা বলছে। অবশ্যই আমি এটা বলা জরুরি বলে মনে করলাম, সেই জন্য আমি আপনাদেরকে এই কথাটা রাখলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা অনেকটা বড়ই হয়ে গেছে। তো কিছু কিছু ভিডিও বানানোর জন্য এমন কিছু করতে হয়। আমি আরও যে নেক্সট ভিডিও নিয়ে আসবো, অবশ্যই পায়রার ভিডিও মানে সামনে আসার কথা আছে। আমি পায়রার ভিডিও অনেক সময় দিতে পারছি না এখন, তো ভাবলাম যে শীতের সময় এই সমস্ত মানে ট্রিটমেন্টগুলো একটু কিছু কিছু দরকার আছে। আমি আরও কিছু ট্রিটমেন্টের ভিডিও নিয়ে আসবো। তো আপনারা কমেন্ট করে জানাবেন কার কোন মানে পায়রার কোন রকম সমস্যায় চলছে, কেমন সমস্যায় চলছে, ঠিক আছে? আপনাদের জন্যই আমার আশা। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কার পায়রা কী কেমন করছে বা কোন পজিশানে আছে, চেষ্টা করবো উত্তর দেবার, ঠিক আছে বন্ধুরা? অনেক কথাই বলে ফেললাম, এতটুকুই বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেস্ট অফ লাক।